আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ইলা আখিরিল আয়াত। শহীদে কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির প্রসাদপুর কামিল মাদ্রাসা শাখা কর্তৃক আয়োজিত আজকের নবীনবরণ অনুষ্ঠানের প্রিয় সভাপতি, অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীল বৃন্দ এবং স্বপ্নের বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ, আমাদের প্রত্যাশার বাংলাদেশ গড়ার যারা ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের সেই প্রিয় ছাত্র এবং ছাত্রীবৃন্দ, আমি শুরুতে মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন প্রায় 15 বছরের অধিক সময় এই রকম সুন্দর পরিবেশ থেকে আমরা বঞ্চিত ছিলাম। আমাদের কথাগুলো আমাদের ছাত্রছাত্রীদেরকে শোনাতে পারেনি। আল্লাহ তাআলা সেই সুন্দর পরিবেশ দান করেছেন এই দেশের ছাত্র জনতার মাধ্যমে। সে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। ছাত্র এবং ছাত্রী ভাইয়েরা কেমন আছো সবাই? যারা গল্প করছো তারা বলো তো কেমন আছো? যারা গল্প করছো বলো তো কেমন আছো? ওরা বুঝতেই পারেনি যে ওরা গল্প করছে, আর আমি ওরাকে ধরে ফেলেছি। আমার একজন শ্রদ্ধেয় শিক্ষক, আমি এবি স্কুলের ছাত্র, আমাদের প্রধান বক্তা হাফেজ গোলাম রাব্বানী সাহেব বিভাজনের সুরেই বলেছেন যে বিশ্ববিদ্যালয় জেনারেল ছাত্র এরা তো জানাজার নামাজ পড়াইতে পারে না। আমরা পারি, কিন্তু কোশ্চেন হলো কিভাবে পারি। সেটা ইসলামী ছাত্র শিবিরে ছাত্র অবস্থাতে যোগদান করেছিলাম, জামাত ইসলামে এখন করি। এই শিবির এবং জামাতে অংশগ্রহণ করার কারণে দীর্ঘ প্রায় 35 বছর থেকে কোরআন এবং হাদিস পড়তে হয় আমাদেরকে সংগঠনের প্রথমত তাগাদার কারণে, পরবর্তীতে নিজেদের উপলব্ধি তৈরি হওয়ার কারণে। তো যে কথা বলছিলাম যে আমার এক শ্রদ্ধেয় শিক্ষাগুরু উনি বলতেন, পড়া লেখা এর আগের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মনোযোগী হওয়া। কি হওয়া? সবাই বলো কি হওয়া? এখনো মনোযোগী নাই। তো যাদের মনোযোগ নাই, যাদের অ্যাটেনশন নাই, তাদেরকে দুনিয়ার কিচ্ছু শেখানো যাবে না। পড়ার টেবিলে একজন বসে আছে 3 ঘন্টা, পড়ার টেবিলে বসে আছে একজন 3 ঘন্টা, একটা ছোট্ট জিনিস হয়তো 10টি সেন্টেন্সের একটা জিনিস পড়ছে ঠিকই, কিন্তু তার মনোযোগ নাই। তার পড়া হবে? কিন্তু 10টা সেন্টেন্সের একটা জিনিস পড়ার জন্য একটা ছাত্র বা ছাত্রী 10 মিনিট পড়ছে, কিন্তু তার সম্পূর্ণ অ্যাটেনশন আছে, মনোযোগ আছে। পড়া হবে না? হবে না। তাইলে পড়ালেখার আগের গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে কি? মনোযোগী হওয়া। কি হওয়া? আজকের এই বক্তব্য শোনার ক্ষেত্রেও বলবো, যদি মনোযোগী না হও সমস্যা আছে। মনোযোগ যদি না হও তাহলে আমাদের কথাগুলো তোমাদের জেহেনের ভিতরে, তোমাদের মাথার মধ্যে প্রবেশ করবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আল্লাহ শুকরিয়া আদায় করছি, আল্লাহ তাআলা আমাদেরকে, আমি কোরআনুল কারীমের সূরা 3-এর একটা আয়াত তেলাওয়াত করেছি না? আয়াতটা কি একজন দাঁড়াও তো, কি আয়াত তেলাওয়াত করেছি বলো? এটার অর্থ কি?
আল্লাহ তাআলা আমাদেরকে সর্বোত্তম আকৃতিতে সৃষ্টি করেছে। আমি ছোট্ট একটা কথা বলি, আল্লাহ তাআলা আমাদের যে ব্রেন দিয়েছে, মানে স্নায়ুতন্ত্র, তার একক নিউরন, এটা যদি যত সুন্দর করে সাজানো গোছানো, একটা জায়গা যদি ছিঁড়ে যায়, হাজার হাজার কানেকশন আছে, একটা সামান্য একটা তার ব্রেনের নার্ভ যদি ছিঁড়ে যায়, তাহলে কিন্তু আমরা আর সুস্থ থাকতে পারবো? আমরা যে পড়াশোনা করছি, আমরা যে চোখ দিয়ে দেখছি, আমরা যে কান দিয়ে শুনছি, তার কিছুই পসিবল হবে না। তখন হয়তো আমরা রাস্তায় রাস্তায় তোমরা অনেক সময় দেখো কিছু পাগল ঘুরে বেড়ায়, তার চলার ঠিক থাকে না, তার বলার ঠিক থাকে না, তার ড্রেসের ঠিক থাকে না, তার খাওয়ার ঠিক থাকে না। কে তার আত্মীয়, কে তার আপনজন, কে তার পর, কিসে তার ভালো, কিসে তার মন্দ, এগুলো কিসে বোঝে? তো যে আল্লাহ তাআলা আমাদেরকে এই সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছেন, আমরা বেশি বেশি করে সেই আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করব, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করব। কি ঠিক আছে না ভাই? ঠিক আছে না? ইনশাআল্লাহ এই শুকরিয়া জ্ঞাপনের কিছু পদ্ধতি আছে, সে বিষয়গুলো আমি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। আমাদের ছাত্র শিবিরের ভীষণ হচ্ছে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ, দক্ষ এবং দেশপ্রেমিক নাগরিক তৈরি করা। আমাদের যিনি আগের প্রধানমন্ত্রী ছিলেন, 5 তারিখে যিনি গেছেন, উনি 15 বছরে নিজেকে খুব দেশপ্রেমিক বলে আমাদের দেশবাসীর কাছে খুব প্রচার করেছিলেন। যত রকম প্রচার মিডিয়া ছিলেন, প্রচার করেছিলেন যে মাননীয় সাবেক প্রধানমন্ত্রী খুবই দেশপ্রেমিক। এটা তোমরা শুনেছো না শোনো নাই? কথা শুনেছো না? এটা রেসপন্স নাই। শেখ হাসিনা নিজেকে দেশপ্রেমিক বলে প্রচার করেছিল না করে নাই? তো যিনি দেশপ্রেমিক হন, তিনি তো কখনো দেশ ছেড়ে পালাইতে পারেন। কে কথা ঠিক না? আমাদের নেতৃবৃন্দ যাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে যাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে মেরে ফেলেছিল, তারা এ দেশকে কি পরিমাণ ভালোবাসে, তাদের বক্তব্য ছিল আমরা প্রয়োজনে ফাঁসিতে ঝুলে মরব, কিন্তু আমরা এ দেশ থেকে যেতে পারবো। তারাই হচ্ছে দেশপ্রেমিক, তারাই হচ্ছে দেশপ্রেমিক। ইসলামী ছাত্র শিবির সেই দেশপ্রেমিক নাগরিক তৈরি করতে চায়। যারা ফাঁসিতে ঝুলে মারা গেছে, তাদের অধিকাংশের ছাত্র জীবনে ইসলামী ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ত ছিল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে যারা ক্ষমতায় থেকে গেছে, যারা বিভিন্নভাবে এই সরকারের প্রশাসনের মাধ্যমে অ্যারেস্ট হচ্ছে, তাদের বাড়িতে পাওয়া যাচ্ছে কোটি কোটি টাকা, তাদের বাড়িতে পাওয়া যাচ্ছে দেশি অস্ত্র, তাদের বাড়িতে পাওয়া যাচ্ছে মদের বোতল, তাদের বাড়িতে পাওয়া যাচ্ছে, আমাদের গোলাম রাব্বানী ভাই বলেছেন কি কি পাওয়া যাচ্ছে। এদেশের খেটে খাওয়া মানুষের সঞ্চিত কোটি কোটি টাকা তারা লুটপাট করেছে। একজন এমপির বাড়ি থেকে টাকা পাওয়া গেল, শুনলাম গণার জন্য বাংলাদেশ ব্যাংকের 48 জন কর্মকর্তাকে ডেকে আনতে হয়েছে। মাত্র 48 জন কর্মকর্তা, একটা বাড়িতে এত টাকা। এ টাকা হাত দিয়ে গণা যাবে না, এজন্য 9টা মেশিন আনতে হয়েছে। কয়টা মেশিন? এই টাকাগুলো কি ওর বাবার টাকা না এদেশের মানুষের টাকা? এদেশের মানুষের টাকা তারা লুটপাট করেছে। তারা যে 15 বছর ক্ষমতায় ছিল, এই 15 বছর ক্ষমতায় থাকাকালীন ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামের হাজার হাজার, শুধু নয় লক্ষ লক্ষ নেতা এবং কর্মীকে অ্যারেস্ট করেছিল। আমাদের বাড়ি থেকে কি পেয়েছিল? জিহাদি বই। আমাদের বাড়িতে কি পেয়েছিল? জিহাদি বই পেয়েছিল। আসলে আমাদের বাড়িতে তো কোরআন, হাদিস, ইসলামী সাহিত্য ছাড়া আর কিছু থাকে না। কোরআনুল কারীম হচ্ছে জিহাদের সবচাইতে শ্রেষ্ঠ কিতাব। জিহাদের কথা কোথায় লেখা আছে? কোরআনুল কারীমে জিহাদের কথা লেখা আছে, পাতায় পাতায় জিহাদের কথা লেখা আছে। সেই জিহাদের কিতাব আমাদের বাড়িতে পাইত। আমরা সেই কিতাব দিয়েই বাংলাদেশকে একটি সুন্দর, ইনসাফপূর্ণ, সমৃদ্ধ, উন্নত বাংলাদেশ করতে চাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কি আমাদের এই সুন্দর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে সহযোগিতা করতে রাজি আছো? যদি রাজি থাকো
তাহলে তোমাদেরকে আহ্বান জানাবো, ছাত্র অবস্থায় যে কদিন আছো ইসলামী ছাত্র শিবিরের সাথে তোমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ছাত্রী বোনদেরকে বলবো ইসলামী ছাত্রী সংস্থার সাথে তোমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমি ইনশাল্লাহ তোমাদের আবেদন জানালাম, আমার এই আহ্বানে সকলেই সাড়া দেবে ইনশাআল্লাহ। ছাত্র শিবিরের যারা দায়িত্বশীল আছে তাদের ব্যাপারে সংক্ষিপ্ত দিয়ে একটা কথা বলে আমার কথা শেষ করবো ইনশাল্লাহ, কারণ আজান দিয়ে দেবে একটু করে। ছেলেরা ছাত্র শিবির করবে নাকি অন্য কিছু করবে এটা নির্ভর করবে ছাত্র শিবিরের এই প্রতিষ্ঠানের যারা দায়িত্বশীল আছে তাদের পড়ালেখা এবং তাদের চারিত্রিক অবস্থা এবং নৈতিকতা দেখে। তাদের পড়ালেখা যদি ভালো হয়, তারা নিজেরা যদি মেধার স্বাক্ষর রাখতে পারে, অবশ্যই ছাত্ররা মেধাবী হওয়ার জন্য ইসলামী ছাত্র শিবিরে সম্পৃক্ত হবে। তাদের যদি চরিত্র ভালো হয় তাহলে সাধারণ ছাত্ররা অবশ্যই, এবং সেই সাধারণ ছাত্রদের অভিভাবকরা তার সন্তানটার প্রিয় সন্তানটাকে চরিত্রবান রূপে গড়ে তোলার জন্য ইসলামী ছাত্র শিবিরের হাতে তুলে দেবে। আর যদি মেধা এবং সেই নৈতিকতার স্বাক্ষর রাখতে ছাত্র শিবিরের স্থানীয় দায়িত্বশীলরা ব্যর্থ হয়, তাহলে কিন্তু বক্তৃতা দিয়ে কাউকে শিবির করানো সম্ভব নয়। আমি মনে করি ইসলামী ছাত্র শিবিরের কর্মী যারা আছে, দায়িত্বশীল যারা আছে, তাদেরকে ম্যাগনেটিক ক্যারেক্টারের অধিকারী হতে হবে, চৌম্বকীয় চরিত্র। এখানে একজন ইঞ্জিনিয়ার আছে, এখানে আছে ডাক্তার আছে, তারা চৌম্বক সম্পর্কে পড়াশোনা করেছে। চৌম্বক শুনেছো তোমরা? দূর থেকে জোর করে টেনে নেয়। আমি সেই চৌম্বকীয়, সেই ম্যাগনেটিক ক্যারেক্টারের অধিকারী হওয়ার জন্য ইসলামী ছাত্র শিবিরের যারা সাথী কর্মী এবং দায়িত্বশীল আছেন তাদেরকে বিনীতভাবে আহ্বান জানাবো। তোমাদের সফলতা নির্ভর করবে তোমাদের যোগ্যতার উপর, তোমাদের সফলতা নির্ভর করবে তোমাদের আচরণের উপর, তোমাদের সফলতা নির্ভর করবে তোমাদের ব্যবহারের উপর। তোমাদের ব্যাপারে কোনো শিক্ষক যেন কখনো বলতে না পারে আপনার দলের ছেলেরা আমাদের সাথে খারাপ আচরণ করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যারা বড়দের সম্মান করে না, শ্রদ্ধা করে না এবং ছোটদেরকে স্নেহ করে না, তারা আমার উম্মত নয়, তারা আমার দলভুক্ত নয়। আমাদের শিক্ষকরা আমাদের বড় না ছোট? বয়সে বড় না ছোট? আমাদের অভিভাবক পিতামাতা আমাদের বড় না ছোট? বড়দেরকে শ্রদ্ধা করা, সম্মান করতে কে শিখাচ্ছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দুঃখজনক হলেও সত্য, বর্তমান শিক্ষা ব্যবস্থায় আমরা দেখি ছাত্ররা শিক্ষকদের বিরুদ্ধে স্লোগান দেয়, ছাত্ররা শিক্ষকদেরকে অপমানিত করে। তবে এর দায়ভার যে শিক্ষকদের নাই এমনটি নয়, এই ক্ষেত্রে শিক্ষকদের যথেষ্ট ব্যর্থতা রয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই জন্য আসি, এক কথায় যদি বলি, কোরআন এবং সুন্নাহ মতো যদি আমরা আমাদের জীবন গড়তে পারি এবং আমাদের সমাজ গঠনে ভূমিকা পালন করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমাদের সমাজটা সুন্দর হতে বাধ্য। আমি তোমাদের সকলকে কোরআন সুন্নাহ মতো জীবন গঠন এবং কোরআন সুন্নাহর আলোকে আমাদের সমাজটা গঠন করার জন্য ইসলামী ছাত্র শিবিরের পতাকা তলে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি। সর্বশেষে এক কথা বলতে চাই, এইভাবে কে জেনারেল ছাত্র, কে মাদ্রাসার ছাত্র, কে ডাক্তার, কে ইঞ্জিনিয়ার, মরার পরে এর মর্যাদা নির্ভর করবে কিসের উপর? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। দুনিয়ার জীবনে যারা আল্লাহ তাআলাকে ভয় করে চলবে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি সন্তুষ্ট হবে এবং তাদেরকে নেয়ামতে ভরা জান্নাতে দাখিল করবেন। আমরা কি সেই জান্নাতে যেতে চাই, না চির কষ্টের এবং দুঃখের জায়গা, যে দুঃখ শুরু হবে জ্বলন্ত আগুনে পোড়া, যার স্টার্টিং আছে কোনো এন্ডিং নাই, শুরু আছে শেষ নাই, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর জ্বলতে হবে। আমরা কি সে আগুনে জ্বলতে চাই? জ্বলতে চাই না। আমরা সেই নিয়ামতে ভরা জান্নাতে যেতে চাই। তোমরা তো অনেক সময় অনেকটা সুন্দরী ছাত্রী, সুন্দরী না হলো ছাত্রী হলে, মেয়ে ছেলে হলে এই বয়সের একটা দোষ, পাগল হয়ে ছুটে চল। জান্নাতের একজন মহিলা, একজন হুরের, আমাদের যে চামড়া আছে, চামড়ার নিচে গোস্ত আছে, গোস্তর নিচে কি আছে? হাড্ডি আছে। এই যে জানে এরা জানে চামড়ার নিচে হাড্ডি আছে।
চামড়ার নিচে, গোস্তর নিচে। উপর থেকে ভেতরের হাড্ডিটাকে দেখা যায়, গোস্ত দেখা যায়, গোস্ত দেখা যায় না। তো জান্নাতি হুর যারা হবে তাদের হাড্ডির ভেতরে কি আছে এটাও উপর থেকে দেখা যাবে। তারা এত স্বচ্ছ, এত ট্রান্সপারেন্ট, তাহলে কিসের জন্য পাগলামি করে ছুটে বেড়াচ্ছে? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসো, আমরা তো এই তো কদিন এই যে জন্মিলাম, বড় হলাম, 60 বছর 70 বছর পরে তো আবার আল্লাহ তাআলার কাছে আমাদের সকলকে ফিরে যেতে হবে। আমরা যেন ফিরে যাওয়ার পর মহান আল্লাহর নেয়ামতে ভরা জান্নাতের সদস্য সকলেই হতে পারি। সকলকে এই উদাত্ত আহ্বান জানিয়ে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে সবাই এ দেশের যোগ্য নাগরিক হওয়া তৌফিক কামনা করে আল্লাহ তাআলার কাছে তোমরা যেন এই দেশটাকে সুন্দর করে সাজাতে পারো, সে যোগ্যতা অর্জন করার আহ্বান জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।